দর্শক, আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গদাইবিলে। এই 1 নম্বর ওয়ার্ডের এই মাঠপাড়া এলাকার কয়েক হাজার মানুষ প্রত্যেক বছর পানিতে নিমজ্জিত থাকে। এবছরও সামান্য পানিতে এই এলাকার অনেক বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। তারা কিন্তু এখানে এসেছেন মানববন্ধন করতে। তাদের দাবি যে অপরিকল্পিত ঘেরের কারণে প্রত্যেক বছর তারা এই পানিবন্দী হয়ে যান এবং দুর্বিষহ জীবনযাপন করেন। কি অবস্থা দেখলে পানি আসবে। আমি হয়তো পুরো মানুষ অসহায় মানুষ, আজ 3 দিনের মধ্যে দুর্দানা হয়ে পেটা পেল না। আমাকে খাবার দরকার না, আমরা যদি পানি খেয়ে বাঁচবো আমাকে ঘের খাই হয়ে দিবে। খানিক দালাল আছে, হাসি আর পুষা মোবাইল করে বললি, এবার আমাদের আর কিছু বলতে দেয় না। মানে বাড়ি কি জবাই করবো, কিন্তু কুবাই খাইতে পারছে পরে পানি খারাপ কথা বললি আমাদের ঘেরে ভেড়ি কাটবো, পানি খারাপ আমাদের এলে যাবে। খাল ছাড়া আমাদের এখানে 3 হাত ডিপারে, যদি খালের মুখের থেকে কেটে দেয় আমাদের 1 ঘন্টা লাগবে পানি সরাইতে। তা কেউ ঘেরালারা করতে দিচ্ছে না, গেলে আর হুমকি দেয়। তবে আজকে আমরা ঘের কাটবো, ভেড়ি কাটবো, কেটে পানি সরাই দিব। যদি আমরা আমাদের শহীদ হতে হয়, ইনশাল্লাহ আমরা শহীদ হব। আমাদের ঘর বাড়তে পানি, আপনারা কি পানির অবস্থা কি একটু বলেন দিন? মাথায় রাস্তা, সমস্ত রাস্তা কোমর পানি, হাঁটু পানি, সমস্ত রাস্তায়। আর রাস্তার পরে সব ভেড়ি গেছে, রাস্তার পানি, রাস্তা পরে ভেড়ি না ছাড়ি পানি ঘুরবে। মানুষের একটাই দাবি, এই যে ঘেরের কারণে এখানে যে জলবদ্ধতা হয়েছে, এই পানি যাতে এখান থেকে বের হয়ে যেতে পারে, মানুষের বাড়ি থেকে পানি নেমে যেতে পারে, মানুষের দুর্ভোগ লাঘব হয়, এই প্রত্যাশা নিয়ে সবাই এখানে জড়ো হয়েছে। আজকে এলাকার যে ভাইরা আছে, বোনেরা আছে, স্টুডেন্টরা আছে, বাচ্চারা পর্যন্ত এখানে এসেছে এই কারণে এত মানুষ। ঘরে পানি বন্ধ করে রেখে আমরা কিভাবে বাচ্চা কাচ্চারা মানুষ করবো, কিভাবে থাকবো? এখানে সাপ পকের ভয়, বাচ্চা কাচ্চা ডুবে যায় পানি দিয়ে, ঘরের ভিতরে যদি বাচ্চা কাচ্চা ডুবে যায় তাহলে সেখানে কিভাবে বাস করবো আমরা? ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা ডুবে যাইতেছে পানিতে। বাসায় পানি এসে গেছে, তারপরে আমরা মাদ্রাসা যেতে পারি না, বাসায় যেতে গেলে সমস্যা। কি অবস্থা হুজুর একটু বলেন দিন, আপনাদের এই মাঠপাড়া এলাকার পানির অবস্থা কি, আপনার মাদ্রাসার অবস্থা কি? মাদ্রাসা, মসজিদ সহ এই রাস্তার 2 সাইডে কোথাও বুক পরিমাণ পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি। এই পানির ওই সাইডে 100 বেশি ফ্যামিলি অনেক মানবতার জীবনযাপন করতেছে। এমনকি এমন অসহায় অবস্থা, তারা যদি এখন হঠাৎ কোনো অসুস্থতায় ভোগে তাহলে হাসপাতালে যাওয়া পর্যন্ত তারা মৃত্যুর আশঙ্কা। এমন একটা কঠিন দুর্বিষহ জীবনযাপন। এমনকি মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থীরা এই 1 মাস যাবৎ কোনো ক্লাস করতে আসতে পারতেছি না এই পানির জন্য। এবং এই অনেক পুরানো এই মসজিদ কখনো জামাত বন্ধ হয় না। গতকালকের থেকে 5 ওয়াক্ত নামাজও মানুষের কড়াভাবে হুঁশিয়ারি দিচ্ছি। প্রধানমন্ত্রী যখন 45 মিনিট সময় পেয়েছে, আমরা প্রত্যেক ভেড়িতে যাব। পানির যদি লেভেল আলাদা থাকে তাহলে 45 মিনিট সময় দেব, মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে যদি ভেড়ি কেটে তারা পানি অপসারণ না করে, তাহলে আমরা নিজেরা থেকে আবার বলছি, নিজেরা থেকে আমরা পানি অপসারণ করবো। তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হলো, এর ভিতরে তারা পানি অপসারণের জন্য তারা পাইপ দিবে নাকি চাটা দেবে সেটা তাদের বিষয়।